ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো চিকেন মহারানি। চিকেন মহারানি বানাবার জন্য আমি এখানে 700 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 100 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই আর 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এবার এই সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। সবকিছু মাখানো হয়ে গেলে এটিকে ম্যারিনেটের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার চিকেন মহারানি রান্নার স্পেশাল মশলাটি বানাবার জন্য একটি প্যানে দিয়ে দেবো 4টি দারচিনি, কয়েকটি করে এলাচ, লবঙ্গ, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ করে গোটা ধনে, জিরে, মৌরি। এবার এই সব কিছুকে শুকনো খোলায় নেড়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। মশলাটি ভাজা হয়ে গিয়েছে, এবার এটিকে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটি গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার চিকেনটি রান্না করবার জন্য একটি কড়াই তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে ভেজে নেব। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনটি দিয়ে দেব। চিকেনটিকে মিডিয়াম ফ্লেমেই 5 থেকে 7 মিনিট নেড়ে কষাতে থাকবো। 5 থেকে 7 মিনিট পর এতে দিয়ে দেব 10 থেকে 12টি কাজু বাদাম বাটা, 2টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তারই সাথে দিয়ে দেব বানিয়ে রাখা 2 চামচ চিকেন মহারানির স্পেশাল গুঁড়ো মশলা। এবার এই সব কিছুকে ভালো করে নেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে চিকেনটিকে ভালো করে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটিকে আরেকবার নেড়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি। এগুলিকেও চিকেনের সাথে 1 মিনিট মতন নেড়ে মিশিয়ে নেব। অবশেষে এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমাদের চিকেন মহারানিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।